আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের উপহার দিব এমন একটি কাহিনী, সেটা হলো মুজাদ্দিদ তরিকা আল-ফেসানি রাহমাতুল্লাহ আলাইহি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে স্বপ্ন দেখেছিলেন মুজাদ্দিদ আল-ফেসানি রাহমাতুল্লাহ আলাইহির মা, যে তার ঘরে আকাশে চন্দ্র এসেছে, যার দ্বারা আমার ইসলামটা প্রতিষ্ঠিত হবে। সেই মহান একজন বুজুর্গ ব্যক্তি, তার অনেক অলৌকিক ঘটনা আছে। আমি সেই কাহিনী বলবো, ভুল ত্রুটি হলে ক্ষমা করবেন। সকলের কাছে আমি দোয়া নিয়ে, আশীর্বাদ নিয়ে শুরু করতেছি আল-ফেসানি রাহমাতুল্লাহ আলাইহির জীবন কাহিনী। অকুলের কান্ডারি তুমি, দয়াল পারের কান্ডারি রে, দয়াল মুর্শিদ তুমি নিদানের কান্ডারি, আশেকের কান্ডারি গো। দয়াল মুর্শিদ তুমি নিদানের কান্ডারি। একদিন হযরত মুজাদ্দিদ কোন কাজ করিল, কয়েকজন মুরিদ সহ মজলিসে বসল। এমন সময় হঠাৎ তিনি বলে উঠিল, তোমাদেরই মধ্যে আমার একজন মুরিদ গো, গর্দানে আমি কপুরীর রশি ঝুলানো দেখতে পাইতেছি এখনো রে। দয়াল মুর্শিদ তুমি নিদানের কান্ডারি, আশেকের কান্ডারি গো। দয়াল মুর্শিদ তুমি নিদানের কান্ডারি। তবে সেই শেষ পর্যন্ত আমার সৎ পথে ফিরে আসবে তোমাদের যাই বলে। তা শুনিয়া শ্রোতা বর্গের সকলেরই মধ্যে অন্তরাত্মায় অজানা এক আশঙ্কায় কেঁপে সকলেই ভাবিতে লাগলো, না জানি কি হবে। হতভাগাকে সে নান্নতের ত্বক তার গলায় পরাইবারে। দয়াল মুর্শিদ তুমি নিদানের কান্ডারি। একদিন মুজাদ্দিদ আল-ফেসানি রাহমাতুল্লাহ আলাইহি উনি অনেকগুলো মুরিদ নিয়ে উনি একটা মজলিস করতেছেন। হঠাৎ করে তিনি বললেন, এই মজলিসে বসে আছে এমন একজন মুরিদ, আমি তার কথা এখন আমি বলবো যে তার গলায় কুপুরি রশি ঝুলন্ত থাকবে, আবার সে সৎ পথে ফিরে আসবে। এই শুনে শ্রোতাবর্গের সকলেরই অন্তরাত্মা এক অজানা আশঙ্কায় কেঁপে উঠল। সকলেই ভাবতে লাগলেন, না জানি এই হতভাগা কে। তাদের এই রূপ উৎকণ্ঠ লক্ষ্য করে বললেন, মুজাদ্দিদ আল-ফেসানি বললেন, সেই ব্যক্তি হলো শেখ তাহের। অনেকগুলি মুরিদের মধ্যে শেখ তাহের নামে মুরিদের কুপুরির রশি তার গলায় ঝুলবে। এই কথা শুনে সকলেই বিস্ময় অবাক হয়ে গেল, কেননা শেখ তাহের তাদের মধ্যে সর্বাপেক্ষা অধিক বুজুর্গ লোক ছিল। তার মুরিদের মধ্যে তিনি ছিলেন অধিক বুজুর্গ। দেশময় তার সুখ্যাতি, আর তারই ঘাড়ে কুপুরি রশি, এ বড় দুঃখজনক কথা। এর কিছুদিন পরে শেখ তাহের কোন কাজ করিল, এক হিন্দু নারীর প্রেমে পড়ে গেল। প্রেমিকার সন্তুষ্ট লাভের উদ্দেশ্য তিনি ইসলামী পোশাক পরিত্যাগ করিল। হিন্দুয়ানি পোশাক পরিধান গলায় পরিল, আরো কয়েকটি পৈতাগ পড়ল। আল্লাহর বুজুর্গ হয়েও হযরত মুজাদ্দিদ এই সংবাদে পেয়ে গেল। খুবই দুঃখিত হইলেন মুর্শিদ গো, আল্লাহ মর্মাহত হইল রে। দয়াল মুর্শিদ তুমি নিদানের কান্ডারি, আশেকের কান্ডারি গো। দয়াল মুর্শিদ তুমি নিদানের কান্ডারি।
শেখ তাহেরকে খুব ভাইরে ভালোবাসি তো, পিতার কাছে এসে আবদার জানাইলো। আব্বাজান, শেখ তাহের সাহেব আমার ওস্তাদও ছিল, জানি না কোন দূর ভাগ্যের কারণ তিনি এমন দুরবস্থায় প্রতিহত হইছে গো আল্লাহ, কি সর্বনাশ হইল রে। দয়াল মুর্শিদ তুমি নিদানের কান্ডারি, অদৃষ্টে যা ছিল তার উপর তা তো ঘটেই গেল, এখন আপনি তার প্রতি একটু দয়া করো, নেগে দৃষ্টিদান করো গো, নইলা হিন্দুর পোশাক পরছে জালিম যাবে হইয়া গো। দয়াল মুর্শিদ তুমি নিদানের কান্ডারি, আশেকের কান্ডারি গো। দয়াল মুর্শিদ তুমি নিদানের কান্ডারি। তিনি যেন নিজের মর্যাদা প্রাপ্ত হতে পারেন, তাই এই দোয়া করল গো এইবার শেখ তাহেরের জন্য ভাই। সাহেবে জাদায়ে দয়ের আকুল আবদারের বাধ্য হইয়া শেষ পর্যন্ত মুজাদ্দিদ সাহেব শেখ তাহের লাগিয়া হাত উঠাইয়া দোয়া করতে লাগলো, হই আল্লাহ তারে ক্ষমা করিও রে। দয়াল মুর্শিদ তুমি নিদানের কান্ডারি, গাউসুল আজম বলছেন কেউ যদি নিতান্ত যায় হইয়া কোন উদ্দেশ্য সিদ্ধির জন্য গাউসে পাকের উসিলা যায় ধইরা রে। দয়াল মুর্শিদ তুমি নিদানের কান্ডারি। কিছুদিন পরে শেখ তাহের এমন একটা বুজুর্গ এক হিন্দু নারীর প্রেমে পড়েছিল। হিন্দু নারীর প্রেমে পড়ে তাহাকে সন্তুষ্ট করবার জন্য তিনি বুজুর্গের পোশাক বন্ধ করে খুলে ফেলে তিনি কি করলেন, হিন্দুর ধুতি পরলেন, গলায় পৈতা বাঁধলেন। এই ঘটনা দেখে মুজাদ্দিদ আলপেসানি রহমাতুল্লাহ তিনি বড় ব্যথা পেয়ে গেল। শেখ তাহেরকে খুব ভালোবাসতেন। পিতার কাছে এসে আবদার করলেন, আব্বাজান শেখ তাহের সাহেব আমার ওস্তাদ, জানি না কোন দুর্ভাগার কারণে তিনি এমন দুরবস্থায় প্রতিহত হয়েছে, অদৃষ্টে যা ছিল তার উপর তা তো ঘটেই গিয়েছে, এখন আপনি তার প্রতি একটু নেক দৃষ্টিতে দোয়া করুন। পূর্বের মর্যাদা প্রাপ্ত জানো হয় আউলিয়া দুজন আলপেসানি রহমাতুল্লাহ তার আবদারে বাধ্য হয়ে শেষ পর্যন্ত মুজাদ্দিদ সাহেব শেখ তাহেরের জন্য হাত উঠাইয়া দোয়া করলেন, হে আল্লাহ, হযরতে গাউসে আজম বলেছেন কেউ যদি নিতান্ত অক্ষম হয়ে কোনো উদ্দেশ্যে সিদ্ধির জন্য হযরতে গাউসে পাকের উসিলা ধরে আপনার দরবারে দোয়া করে তবে আপনি তার মনস্কামনা সফল করে দেন। অতএব আমি আপনার দরবারে কাতর আবদার জানাচ্ছি, গাউসে আজমের এবং আপনার সমস্ত প্রিয় বান্দাদের উসিলায় আপনি শেখ তাহেরের সমস্ত গুনাহ মাফ করে তাকে পুনরায় ইসলাম ধর্মে ফিরে আসার তৌফিক দান করুন। এদিকে তিনি দোয়া করেছিলেন, অপরদিকে সেই মুহূর্তে শেখ তাহেরের অন্তর থেকে হিন্দু নারীর প্রেম দূরীভূত হয়ে তদস্থলে তার প্রতি বিতৃষ্ণা জন্মে গেল। সুতরাং অবিলম্বে তিনি হযরতে মুজাদ্দিদ সাহেবের হাতে তওবা করে পুনরায় মুসলমান হয়ে গেল। এই তো মুর্শিদে বলেছিল যে তুমি কুপুরি করবে, আজ কুপুরি রশি গলায় পড়েছিল, আবার মুর্শিদের আশীর্বাদে তিনি আবার ফিরে আসলো। এটা ছিলেন আলপেসানি রহমাতুল্লাহের এক বিশাল আশীর্বাদ। আলপেসানি রহমাতুল্লাহ মুজাদ্দিদ তরিকা মূলত রাসূলের তরিকা, যার যার পীরের নামটি যুক্ত যায় করিয়া। শুনুন এবার সম্রাটে আকবর দিল্লির বাদশা হইয়া, দিল্লির ময়ূর সিংহাসনে
সম্রাট আকবর যাইয়া রাজ্যের মুসলমানদের মন জয় করার লাগিয়া তিনি তাদের সহকারে দপ্তরের বড় বড় পদ দিয়েছেন তখন না রে। দয়াল মুর্শিদ তুমি নিদানের কান্ডাহারি আশেকের কান্ডাহারি গো দয়াল মুর্শিদ তুমি নিদানের কান্ডাহারি। সম্রাট আকবর উনি তখন দিল্লির সিংহাসনে সমাসীন। রাজ্যের মুসলমানদের মন জয় করার উদ্দেশ্যে তিনি তাদেরকে সরকারি দপ্তরের বড় বড় পদ দিয়ে রেখেছিলেন। এমনকি শাহী অন্দরমহলেও তিনি অমুসলিম নারীদেরকে ঢুকিয়ে দিয়েছিলেন এবং নিজের অমুসলিম সম্রাজ্ঞী পুত্রবধূদের আত্মীয় স্বজনকে বড় বড় জায়গির দান করেন। রাজ্যের ওলামায়ে কেরাম তার এই সমস্ত কার্যকলাপ সম্বন্ধে শরীয়ত সম্মত আপত্তি উত্থাপন করলে তিনি তাদের প্রতি অশ্রদ্ধা এবং রোষের দৃষ্টিতে দেখতে লাগলেন। তিনি স্বীয় রাজ্যের মধ্যে ইসলামী শিক্ষার বিকৃতি সাধন করার চেষ্টা করতে লাগলেন এবং শেষ পর্যন্ত হিন্দু মুসলিম ঐক্যের দোহাই দিয়ে দ্বীন-ই ইলাহির নামে এক মন গড়া ধর্মের প্রচলন করলেন। তদুপরি নিজেও প্রতাপ বৃদ্ধির উদ্দেশ্যে সর্বসাধারণ প্রজাবিন্দুর প্রতি অবশ্যই সেই পালনীয় রূপে নির্দেশ দিলেন যে তাদের দরবারে প্রবেশ করেই তার প্রতি সম্মান প্রদর্শন এই সেজদা করতে হবে। অত্যন্ত কড়াকড়িভাবে প্রজা সাধারণ দ্বারা তা পালন করাতে লাগলেন। ভাইরে আপনাদের যাই কইয়া শরীয়তের বরখেলাপ বলেই যদি যায় হইয়া কেউ আদেশ অমান্য করলে তাহলে সাথে সাথে গিয়া তাকে হত্যা করা হবে। আপনাদের যাই কইয়া হিন্দুরা তাকে সেজদা করতে আপত্তি করতো না, সেজদা যায় করিয়া রে। দয়াল মুর্শিদ তুমি নিদানের কান্ডাহারি আশেকের কান্ডাহারি গো দয়াল মুর্শিদ তুমি নিদানের কান্ডাহারি। সম্রাট আকবর নিজেই হিন্দুয়ানি, প্রথা রীতি তাই নীতি সহ মেনে চলতেন। তোমাদের জানাই হিন্দুদের একাদশীর তিনটিকে বাদশাহী এইরূপ গুরুত্ব দিয়ে রেখে ছিল যে তথায় সেদিন মুসলমানদের ঘরেও রান্না বান্না তাই নিষিদ্ধ করা হয়েছিল। আপনাদের জানান প্রকান্তরে রমজান শরীফে দিনের বেলা শহরে হোটেল রেস্টুরেন্ট খুলিয়াই রে। প্রকাশ্যভাবে রান্না বান্না খাওয়া দাওয়া চলতো, কিন্তু মুসলমানরা নিজেদের অক্ষমতার দরুন তার কোনো প্রতিবাদ করতে সাহস পেত না। হিন্দুদের ইচ্ছা মর্জি মোতাবেক মসজিদ সমূহকে নিষ্কষ যায় দিয়া রে। আর বিনা দ্বিধায় মন্দির পরিণয় করা হলো। স্বার্থ সেই সুদী ও নেতৃস্থানীয় লোকেরা নিজেদের স্বার্থ লাভের জন্য সম্রাটের সমস্ত এই খামাখাই কার্যের কোনো প্রতিবাদ না করে বরং সমর্থন করিল রে। দরবারে আলেমরা বড় বড় কেতাব মূল্যবান খেলাফতের বিনিময়ে সম্রাট আকবরকে জানান। হাতের কিরণকে পরিণত হলেন তোমাদের যাই কইয়া বাহিরের আলেমেরা বিভিন্ন মতবাদ দিয়া দলে দলে বিভক্ত হইল। আপনাদের যাই কইয়া দুর্বল বশত বাদশাহ সমস্ত গিয়া ইসলাম বিরোধী কাজের প্রতিবাদ করতে সাহস আর কেউ পাইল না রে।
ইসলামে ঘোর দুর্দিনে দুর্দশার মুহূর্তে আল্লাহ পাকে অনুগ্রহ পূর্বক নিজের প্রিয় ধর্মে ধর্ম ইসলামের রক্ষা কল্পে হযরত শেখ আহমেদ সিরহিন্দি মুজাদ্দিদ আলপেসানিকে পাঠাইল গো তিনি সিরহিন্দি শরীফ থেকে এইবার আকবর বাদে গমন করলো রে। দয়াল মুর্শিদ তুমি নিদানের কান্ডাহারি, সম্রাটের সভাসদবর্গ আমির উমরাদেরকে ডেকে বললেন, সম্রাটে আকবর আল্লাহ পাকের সাথে বিদ্রোহী ঘোষণা করেছো, বিদ্রোহী করছেন এবং রাসূলের প্রকাশ্য বিরোধিতায় আরম্ভ করে দিয়েছেন। আপনাদের যাই কইয়া ধীরে ধীরে তার কথাটি গো আমি উপহার যাই দিয়া রে। দয়াল মুর্শিদ তুমি নিদানের কান্ডাহারি। সম্রাট আকবর যখন এরকম ইসলাম বিরোধী কাজ করা শুরু করেছিল, তখন ওই জায়গাতে আল্লাহ পাক পাঠায় দিয়েছিলেন মুজাদ্দিদ আলপেসানি রহমাতুল্লাহ আলাইহি। আলপেসানি এটা তার নাম, আসল নাম ছিল, আর একটি নাম আছে তার নাম, জন্ম নাম, সেটা হলো শেখ আহমেদ। হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রকাশ্যে বিরোধিতা আরম্ভ করে দিয়েছেন, তাই তোমরা আমার পক্ষ থেকে তাহাকে বলে দাও, তার সিংহাসন, তার রাজক্ষমতা ও তার অর্থবল ও সৈন্যবল কিছুই চিরস্থায়ী নয়, একদিন এই সমস্ত নিশ্চিহ্ন হয়ে যাবে। অতএব তিনি যেন অস্তিত্ব এই সমস্ত খোদাদ্রোহী কাজ পরিত্যাগপূর্বক তওবা করে আল্লাহ ও রাসূলের আনুগত্য করে যায়, অন্যথায় তিনি যেন আল্লাহ তাআলার গজবের অপেক্ষা করতে থাকেন। স্যার, সম্রাট আকবর তার পায়ে সেজদা করতে হিন্দুরা, তিনি খুশি হতেন। এটা কি ইসলামে মানায়? হিন্দুদেরকে বাদশাহী দিয়ে রাখতেন। আহারে, বিভিন্ন ইসলাম বিরোধী কাজ সম্রাট আকবর যখন ক্ষমতা পেয়েছিল তখন করছে দিল্লিতে বসে। তাই আমাত্যাবর্গ তখনই সম্রাট আকবরের কাছে এই পয়গাম নিয়ে পৌঁছিলেন। রাজ্যের সেরা আমির ও নেতৃস্থানীয় লোক সেই খানে আজম মির্জা আজিম এবং মুর্তুজা খান হযরতে মুজাদ্দিদ সাহেবের মুরিদ ছিলেন। বাদশাহ আকবরের খুব বিশ্বস্ত এবং প্রিয় ছিলেন। তাদের মারফতেও মুজাদ্দিদ রহমাতুল্লাহ আলাইহি বাদশাহকে বুঝবার ব্যর্থ জ্ঞাস করলেন, কিন্তু তিনি কারোর কোনো দোহাই, কারোর কোনো হেদায়ত এবং উপদেশের প্রতি কর্ণপাত করেননি সম্রাট আকবর, বরং নিজের সেই প্রবর্তিত ধর্মের সফলতা লাভের নেশায় মেতে উঠলেন। ইতিমধ্যে সম্রাট একটি স্বপ্ন দেখিল। ইতিমধ্যে ওই রাতে সম্রাট আকবর সে স্বপ্নে দেখিল, ওই রাত্রের ভিতরে রাজ্যের জ্যোতিষদেরকে ডেকে স্বপ্নের জিজ্ঞাসা করলো। জ্যোতিষেরা সকলে ঐক্যমত হইল, ব্যাখ্যা করলেন জাহাপনা স্বপ্নের ব্যাখ্যা যে আপনার আসন্ন পতনের ইঙ্গিত স্বপ্নের মাঝে করে। এই ব্যাখ্যা তার মনে কতটা প্রতিক্রিয়া করে, অতএব তিনি নিজেই অসৎ এই সংকল্পকে কথা কিঞ্চিত শিথিল করেছিল রে। স্বপ্নে দেখলেন একটি, জ্যোতিষীদেরকে ডেকে বলল, আমি একটি স্বপ্ন দেখেছি। জ্যোতিষীরা বলল, অচিরেই আপনি পতনের ইঙ্গিত পেয়েছেন। এই ব্যাখ্যা তার মনে কতটা প্রতিক্রিয়া সৃষ্টি করলো। অতএব তিনি নিজের অসৎ সংকল্পের সেই কথা কিঞ্চিত শিথিল করে এক ফরমান জারি করলেন যে দ্বীন-ই ইলাহি ও দ্বীন-ই মুজাদ্দিদির মধ্যে যে কোনো একটি অবলম্বন করার সম্বন্ধে সর্বসাধারণের স্বাধীনতা থাকবে। এই ব্যাপারে কারো প্রতি কোনো জবরদস্তি করা হবে না। অর্থাৎ এই আল্লাহর ওলি দ্বীন ইসলামের প্রতি তিনি বহাল থাকবে, তার সঙ্গে কোনো জবরদস্তি করা যাবে না।
এই ঘোষণা করলেন জ্যোতিষীদের কাছে খবর শুনে। তত বড় সম্রাট আকবর শিওর সেই প্রবর্তিত দিনে এলাহি ধর্মের জনপ্রিয়তা এবং সফলতা প্রকাশের উদ্দেশ্যে একটি উৎসবের আয়োজন করত। একটি তারিখ ঘোষণা করল। উক্ত উৎসব উপলক্ষে তিনি ময়দানে একদিকে দিনী এলাহি মুজাদ্দেদির নামে জাঁকজমক আড়ম্বরপূর্ণ একটি তাঁবু সাজালেন এবং তাহাকে খুব উৎকৃষ্ট ধরনের সাজ সরঞ্জাম এবং খাদ্যদ্রব্য মজুত করলেন। অপরদিকে দিনে মুজাদ্দিদির তাঁবু নামে একটি পুরাতন ও ছেঁড়া ফাটা তাঁবু প্রস্তুত করলেন। তাতে খাদ্যদ্রব্য ও সাজ সরঞ্জাম দেওয়া হলো নিতান্ত মামুলি ধরনের। তার ধারণা ছিল আমার রাজত্ব ও প্রভাব প্রতিপত্তির মোকাবেলা করার জন্য সে পুরাতন ও গুদাম এবং পচা ধর্মের অনুসারী ময়দানে বের হবে না। এই উপায়ে আমি দিনে মুহাম্মাদির উপর আমার প্রবাহিত দিনে এলাহিকে উন্নতি করতে সক্ষম হব এবং ভবিষ্যৎ বংশধারা আমার প্রভাব প্রভুত্বের সম্মুখে মস্তকে অবনত করতে বাধ্য হবে। সে একই কথা জানতো যে ইমামে রাব্বানি মুজাদ্দিদে আলপাসানি রহমাতুল্লাহ শেখ আহমেদ সিরহিন্দি দিন ইসলামের তথা দিনী মোহাম্মদ রাসূলুল্লাহর পতাকাকে সুউচ্চ তুলে ধরার জন্য দুনিয়াতে তশরিফ এনেছেন তিনি। দিন ইসলাম নিয়ে তিনি আকবর নিজেও দিনে এলাহির তাবুতে স্বার্থ সেই চাটুকারদের জন্য নানাবিধ উৎকৃষ্ট উপদের খাদ্যের আয়োজন করিয়ে দিল। এই জন্য যে পেটের গোলমাল শকুনের ন্যায় দুনিয়া পুতপুত দেহের উপর একাত্রিত হয়, প্রস্তুত তাই হইয়া গেল আপনাদের জানাই, অর্থাৎ আকবরের সেই পদ লেহনকারী চাটুকেরা ভাই খোসামদি চালবাই লোকেরা যারা ধর্মের কঠোর বন্ধন থেকেই মুক্ত হইয়া মহে ধর্মে যায় রে। ধর্মদ্রোহী হয়ে পড়েছিল যে চাটুকেরা আকবরের দিনে, এই দিনে এলাহির তাবুতে এসে সমবেত গেল হয়ে। আকবর ধারণা ছিল তার রাজ ক্ষমতাকে প্রভাবতির সাথে মোকাবেলা করিবে। কেউ দিন মুহাম্মাদির তাবুতে এসে প্রকাশে দেখা দেওয়ার সাহস পাবে না রে। কিন্তু প্রকাশ্যে দিবা লোকের ভরা মজলিসে এইবার দৃষ্টি রাসূলের তাবুতে রে।